এটা দেখে মানে আমারই খারাপ লাগতেছে যে আমরা কি আরেকটু ভালো হতে পারতাম না? আমি দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে এই ছেলেগুলো কি বাংলাদেশী? মানে আনলাইকলি আমাদের যে ন্যাচারাল হ্যাবিট এটার সাথে যায় না আসলে। গেস্টরা এটার আবার অ্যাডভান্টেজ নিয়ে একেকজন একেক জায়গায় চলে যাচ্ছে। এইটা উনারা ম্যানেজ করতে ওনাদের খুব কষ্ট হচ্ছে। সালামু আলাইকুম, আমি মোহসিন আবিদ আপনাদের সাথে আছি চীনের গুয়াংজু থেকে এবং এই মুহূর্তে আছি পাল রিভারে। সো আমাদের সম্মানিত গেস্টের কাছ থেকে আজকে আমরা শুনবো যে পাল রিভারের অভিজ্ঞতা কেমন এবং শুরু থেকে এই পর্যন্ত আমরা টপ ফ্লাই যে সার্ভিসটি দিয়েছি এই সার্ভিসের ব্যাপারে ওনার আসলে এক্সপিরিয়েন্সটা কি। প্লিজ যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। জি, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হক। আমি এবার ফার্স্ট চায়নায় আসলাম এবং গুয়াংজুতে ডেফিনিটলি ফার্স্ট টাইম। যদিও আমি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার বিভিন্ন জায়গায় যাই। আমি খুব স্কেপটিক্যাল ছিলাম যে আমি তো খুব এক্সপার্ট। আমি কি শুড আই টেক দ্য সার্ভিস অর শুড আই গো অ্যালোন? অনেক চিন্তা ভাবনা করে ওনাদের অফিসে গিয়েই একদম ১ম থেকে শুরু করি। ওনাদের অফিসে যিনি বসে থাকেন সেখানে ছিলেন তাসিন ভাই এবং আসাদ ভাই। ওনাদের কথাবার্তা এবং আন্তরিকতা আমি তখনই বুঝতে পারি। সঙ্গে উইথআউট হেজিটেশন, উইথআউট এনি সার্ভে, উইথআউট এনি চেকিং আমি বুকিং দিয়ে আসি। আচ্ছা, এরপরে আসার পরে আ একদম প্লেনে এখানে আমাকে ওনার মহসিন ভাই এবং তাসিন ভাই রিসিভ করলো। আমাদের সবাইকে রিসিভ করলো। এমনকি অ্যা আমাদেরকে আমার আসলে এয়ারপোর্টের কথাটা আগে বলতে হবে। এয়ারপোর্টে আমরা যখন ঢাকা এয়ারপোর্টে ছিলাম, তখন কিন্তু সবার কার্ড ছিল না। ওনারা বারবার রিকোয়েস্ট করতেছিল, কারো যদি কার্ড থাকে, কারো যদি অ্যাক্সেস থাকে সবাইকে নিয়ে যান। এবং সারপ্রাইজিংলি অলমোস্ট সবাইকে ওনারা কভার করেছে। সবাইকে কাউকে না কাউকে নিয়ে সবাই মিলেই আ উনারা লাউঞ্জ অ্যাক্সেস ব্যবস্থা করে দিয়েছে। সো এটা একটা অ্যামেজিং ব্যাপার। আমি দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে এই ছেলেগুলো কি বাংলাদেশী? মানে আনলাইকলি আমাদের যে ন্যাচারাল হ্যাবিট এটার সাথে যায় না আসলে। উনারা সো কর্ডিয়াল, সো আন্তরিক, সো প্যাশনেট এটার জন্য। আম আমি খুবই ইমপ্রেসড ১ম থেকে। এরপরে আসলাম, আসার পরে এখানে এসে তাদের যেই চেষ্টা, এফোর্ট, হ্যাঁ? যেই আন্তরিকতা আমি দেখছি এটা আনপ্যারালাল। মানে কখনো কোথাও এরকম দেখিনি। ডেফিনিটলি নট ফ্রম এনি বাংলাদেশি এজেন্সি। সো আই হ্যাভ অল দ্য গুড উইশেস ফর দেম এবং টিল টুডে এখনো তারা যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, যেভাবে পার্সোনালাইজ সার্ভিস দিয়ে যাচ্ছে বলতে হবে। আমার একাকে না, সবাইকে, প্রত্যেকটা লোককে। এবং যেই পেইনটা তারা নিচ্ছে, আনফরচুনেটলি আমরা সো ইনডিসিপ্লিন, এটাকে তারা যেভাবে হ্যান্ডেল করছে হাসি মুখে কষ্টের সাথে, এটা দেখে মানে আমারই খারাপ লাগতেছে যে আমরা কি আরেকটু ভালো হতে পারতাম না? বাট দে আর স্টিল, আমি বলব দে আর ভেরি সাকসেসফুল। তারা খুব ভালোভাবে ম্যানেজ করেছে। এখন প্রত্যেকটা জায়গারই কিন্তু আদার সাইড অফ দ্য কয়েন থাকে। এনাদের একটা লিমিটেশন আছে বা উইকনেস বলবো আমি, লিমিটেশন বলবো না, উইকনেস। সেটা হচ্ছে ওনাদের যে ১০ দিনের প্যাকেজটা ওনারা আমাদেরকে যা প্রমিস করেছে সব জায়গায় নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাবে। আমি জানি। আমার কনফিডেন্স অলরেডি ভেরি হাই অন দেম। বাট আইটিনারিটা সেট করতে পারেনি ওনারা। সেটা অবশ্য ওনাদের একটা ভিউ হচ্ছে যে অনেক হাঁটাহাঁটি করতে হয় ক্যান্টন ফেয়ারে। সো সেখানে গেস্টদের অবস্থা দেখে ওনারা এটা ডিসিশন নেবে ডে টু ডে। মানে আমাদের প্রবলেম হচ্ছে আ আমরা গেস্টরা এটার আবার অ্যাডভান্টেজ নিয়ে একেকজন একেক জায়গায় চলে যাচ্ছে। এইটা উনারা ম্যানেজ করতে ওনাদের খুব কষ্ট হচ্ছে। সো আমি আশা করব উনারা যদি আইটিনারি অ্যানাউন্স করে আসে, অ্যানাউন্স করলেও কিন্তু স্লাইড চেঞ্জ করা যায় পরে। তাহলে উনারা যেই পেইনটা নেয় আমাদের গেস্টদের একেকজন একেক রকম বিহেভিয়ার অ্যাটিটিউড থেকে, এটা উনাদের আর পোহাইতে হবে না। আ বিশ্বের সব জায়গাতেই সব এজেন্সিগুলাই আইটিনারি ফিক্স থাকে। সো আইটিনারি ফিক্স রাখলে বাকি কাজগুলো ওনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আম এখন এই পার্টটুকু যদি উনারা ইমপ্রুভ করতে পারে, আমি বলব ওনারা বাংলাদেশে যদি আমি হইলে যদি স্কোপ থাকতো গোল্ড অ্যাওয়ার্ড দিয়ে দিতাম। হ্যাঁ? এবং আমি ডেফিনিটলি আমি আমার ফ্রেন্ড সার্কেলের সবাইকে আমি রেফার করব, ফ্যামিলিদেরকে রেফার করব। অ্যান্ড আই হ্যাভ অল দ্য গুড উইশেস ওয়ান্স অ্যাগেইন। ইনশাআল্লাহ তারা ভালো করবে। দোয়া করছি। থ্যাংক ইউ। আচ্ছা, সালাম আলাইকুম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর আসলে আমাদের সম্পর্কে বলার জন্য এবং সত্যিকারের অপিনিয়নটা দেওয়ার জন্য এবং যে উইকনেস গুলো আসলে আমাদের আছে আমরা চাই সামনে এই জিনিসগুলোকে আসলে উইকনেস থেকে আমাদের স্ট্রংগেস্ট পয়েন্ট হিসেবে সামনে এনে আমরা এটা ফিক্স করে সামনে আরো বেটার সার্ভিস দেওয়ার জন্য আজ এ এখানে পর্যন্তই। সরি আমি হ্যাঁ, একটু হ্যাঁ, ইন্টারাপ্ট করব লাস্ট। জি, আমাকে যখন বলল উনি আমাকে বলেছে, রিকোয়েস্ট করেছে আপনি আপনার অনেস্ট ওপিনিয়নটা দিবেন। হ্যাঁ, এই যে সাহসিকতা এইটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সবার মধ্যে নাই। অন্য কেউ হলে আমি ডেফিনিটলি বলতো যদি একটু আমাদের পজিটিভ সাইড গুলা বলতেন বা অন্যভাবে যেকোনোভাবে বলতে পারতাম। উনি বলেই দিছে হুম, আপনারা কেন আমাদের অনেস্ট ওপিনিয়নটা দিবেন। যে কারণে আমি কিন্তু ভালোগুলা বলার সাথে ১০ টা ভালোর সাথে একটা উইকনেস ছিল সেটা আমি বললাম। হ্যাঁ, এটাও আমি খুবই পজিটিভলি নিলাম। মানে আই এম জি। রিয়েলি ইমপ্রেসড। থ্যাংক ইউ।
আসলে এটা দরকার। এই এই ধরনের আসলে যদি আমরা অনেস্ট অপিনিয়ন গুলো না শুনি, তাহলে তো আমরা আমাদের বেস্ট সার্ভিসটা পর্যন্ত যেতে পারবো না। ইমপ্রুভ করার স্কোপ এবং থাকবে না। পৃথিবীর প্রত্যেকটা কোম্পানি তারা আসলে এই জিনিসগুলো কাস্টমার ওপিনিয়ন নিয়েই কিন্তু আজকে টপ ক্লাস কোম্পানিতে গিয়েছে। সেটা অ্যামাজন থেকে শুরু করে আলিবাবা, চায়নাতে যেহেতু আছি সবাই। সো আমরাও আসলে মানুষ হিসেবে আমরা জানি আমাদের লিমিটেশন আছে, কোম্পানি হিসেবে লিমিটেশন আছে। বাট এই জিনিসগুলোকে ফিক্স আপ করে কিভাবে আরো বেটার সার্ভিস দেওয়া যায় তা নিয়ে কিন্তু আমরা টপফ্লাই বদ্ধপরিকর। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে চায়নাতে কিংবা যমুনা ফিউচার পার্কে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। থ্যাংক ইউ।